বন্ধুরা, চোখ হলো আমাদের জীবন, আলো। চোখ অন্ধ যদি হয়ে যায়, দৃষ্টিশক্তি যদি আমাদের হারিয়ে যায়, আমরা কিন্তু জড় পদার্থের মতো হয়ে যাই। হ্যাঁ বন্ধুরা, যার জন্য আমরা বলি চোখ আমাদের আলো বা জীবন। বন্ধুরা, এই চোখের আস্তে আস্তে যদি চাপ সৃষ্টি হতে থাকে, নীরবে কিন্তু একটা রোগ আমাদেরকে আক্রমণ করে ফেলে। সেই রোগটার নাম হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। হ্যাঁ বন্ধুরা, 90% জন মানুষ, অর্থাৎ যাদের চোখের সমস্যা বা দৃষ্টিশক্তি যারা হারিয়ে ফেলেছেন, 90% জন কিন্তু এই রোগে আক্রান্ত হয়েছেন। নিঃশব্দে একদিন ধীরে ধীরে সে অন্ধ হয়ে গেছেন, যার পিছনে রোগটা ছিল ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা। হ্যাঁ বন্ধুরা, এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগটা কি, কেন হয়, কি লক্ষণ দেখলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন যে আপনিও এই রোগে আক্রান্ত হতে চলেছেন বা আক্রান্ত হয়েছেন, এবং তার হোমিওপ্যাথি প্রতিকার কি আছে। আসুন বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমিও চ্যানেল। এই গ্রামীণ হোমিও চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই করে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন। তো বন্ধুরা, এই যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা, এই রোগটা সম্বন্ধে ওষুধ খাওয়ার আগে আমাদেরকে আগে জানতে হবে যে এই রোগটা আসলে কি, বা কি লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে আমিও এই রোগে আক্রান্ত হচ্ছি, আপনিও হতে চলেছেন। তো সেগুলো সম্বন্ধে আমরা যদি জেনে নিই, আমরা কিন্তু সাবধানতা অবলম্বন করতে পারবো। কারণ কি কারণে হয় সেটা যদি আমরা খুঁজে বার করি, তাহলে আমরা সাবধানতা অবলম্বন করতে পারবো না, আমাকে এইভাবে সাবধানে চলতে হবে। তা আসুন, প্রথমে যেটা বলি যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগটা কি। তো বন্ধুরা, প্রথমে যেটা বলবো যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগটা হলো চোখের মধ্যে চাপ সৃষ্টি করা একটা রোগ। যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর মধ্যে চাপ সৃষ্টি করে। হ্যাঁ বন্ধুরা, এই আইওপি, ইন্টারকিউলার প্রেসারের জন্য আস্তে আস্তে আমাদের চোখে চাপ সৃষ্টি হয়, আর যার ফলে অপটিক নার্ভগুলো ক্ষতিগ্রস্ত হয়, দুর্বল হয়ে পড়ে। এতে কি হয়, চোখের যে সামনের তরল অংশটা, অ্যাকুয়াস হিউমারটা ঠিকভাবে কাজ করতে পারে না, পাড়ার উপরে চাপ সৃষ্টি করে। আমাদের যে চোখের পাড়া আছে, পাওয়ার যাকে বলে, সেই পাড়ায় ধীরে ধীরে চাপ সৃষ্টি করে আমাদের দৃষ্টিশক্তিকে নষ্ট করে ফেলে। কিন্তু বিপদ হচ্ছে কি বলুন তো, আমরা যখন এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগে আক্রান্ত হই, ধীরে ধীরে আমরা কিন্তু প্রথমের দিকে কিছু বুঝতে পারি না, টের পর্যন্ত পাই না, আর আস্তে আস্তে সম্পূর্ণ একদিন দৃষ্টিশক্তি আমরা হারিয়ে ফেলি, ঝাপসা দেখি, আমাদের জীবনটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়। তো বন্ধুরা, এই রোগটা কেন হয়, সেই কারণগুলো যদি আমরা খুঁজে বার করি, সাবধানতা অবলম্বন করে আমরা কিন্তু ভালো থাকতে পারবো। আসুন কারণগুলো সম্বন্ধে জেনে নিই, যে কী কারণে আমাদের এই রোগে আমরা ভুগতে থাকি, এই রোগ কেন আমাদের আক্রান্ত হয়। প্রথম যেটা হচ্ছে, চোখের তরল নিষ্কাশনে বাধা হয়, অর্থাৎ যে ড্রাইনেজ সিস্টেম, সেই ড্রাইনেজ সিস্টেমটা কিন্তু আমাদের ব্যাহত হয়ে যায়, ঠিকমতো কাজ করে না। 2 নম্বর যে কারণটা, সেটা হচ্ছে জেনেটিক কারণ। আপনার পরিবারে যদি কেউ এইরকম ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগে ভুগে থাকেন, পরবর্তীকালে জেনেটিকভাবে, রক্তের সম্পর্কিতভাবে আপনি কিন্তু আক্রান্ত হতে পারেন, বংশগত দোষ যাকে বলা হয়। 3 নম্বর কারণ, যখন 40 বছরের ঊর্ধ্বে আমরা যাই, তখন অবশ্যই করে কিন্তু আমাদের চোখের যে অতিরিক্ত ব্যবহার, সে ব্যবহারের ফলে কিন্তু এই রোগ আক্রান্ত হতে পারে। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। 4 নম্বর একটা বড় কারণ, ডায়াবেটিক, সুগার যাকে বলে, হাই ব্লাড প্রেশার। আপনারা দেখবেন যত মানুষের এই যে একদম অন্ধকার হয়ে গেছে জীবনটা, চোখটা একদম অন্ধ হয়ে গেছে, তার পিছনে কিন্তু সুগার কাজ করছে, ডায়াবেটিক যাকে বলে। এখনকার দিনে সুগার একটা মারণ রোগ, খুব সাবধানে থাকবেন। কিন্তু এই রোগটার বিরুদ্ধে কখনো হিম্মত দেখাবেন না, তাহলে আপনি শেষ হয়ে যাবেন। তো বন্ধুরা, এই যে ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ অর্থাৎ হাই প্রেশার, সঙ্গে রয়েছে মাইগ্রেন, অতিরিক্ত দিন যে সাইনাস বা মাইগ্রেনে আপনি ভুগছেন, মাথা যন্ত্রণা, এসব রোগের কারণেও আপনার আস্তে আস্তে চাপ সৃষ্টি হয়ে চোখের মধ্যে আপনি অ্যাঙ্গেল গ্লুকোমা রোগেও ভুগতে পারেন, আক্রান্ত হতে পারেন। 5 নম্বর কারণ হচ্ছে অতিরিক্ত দিন স্টেরয়েড জাতীয় ওষুধ আপনি প্রচুর পরিমাণে সেবন করছেন, সেখান থেকেও এই রোগে আপনি আক্রান্ত হতে পারেন। 6 নম্বর হচ্ছে চোখে অতিরিক্ত আঘাত, কোনোদিন কোনোভাবে চোখে আঘাত লেগেছে, সে কারণে হতে পারে। আবার ইনফেকশন যদি অতিরিক্ত দিন হয় চোখের মধ্যে, আপনি ডাক্তার দেখেছেন, ইনফেকশনটা একটু কমে গেছে, সামান্য রয়েছে, আপনি বলছেন না ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু সে কারণে আপনার হতে পারে। তাহলে কী কী কারণে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগটা সৃষ্টি হয় বা আমরা সেই রোগে আক্রান্ত হই, সেটা বুঝলেন। এবারে আসি, কোন কোন লক্ষণগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনি এই ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগে আক্রান্ত হয়েছেন বা আপনার মধ্যে সৃষ্টি হয়েছে। শুরুতে তেমন কিছু বুঝতে পারা যায় না, আস্তে আস্তে পার্শ্ব দৃষ্টিটা কমে যায়, সাইড ভার্সনগুলো অর্থাৎ পার্শ্ব দৃষ্টিগুলো আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা, রাতের আলোতে হ্যালো বা রঙিন রিং দেখতে থাকেন। রাতের আলো হলে
যেন কালারফুল এরকম ধরনের রঙিন রিং আপনি দেখতে পারেন। অধিক দিন ধরে আপনি নানান প্রকৃতির ওষুধ খাচ্ছেন, মাথা ব্যথা হচ্ছে, মাইগ্রেন টাইপের, চোখ ভারী, মাথা ভারী এরকম লাগছে। শেষ পর্যন্ত দেখা যায় যে একদিন এই পার্শ্ব দৃষ্টি কম হতে হতে একদিন সম্মুখ দৃষ্টি অর্থাৎ সামনের দৃষ্টিও কম হয়ে যাচ্ছে, তখন আপনি অন্ধতে পরিণত হয়ে গেলেন। এইভাবে আস্তে আস্তে রোগটা সৃষ্টি হয়। পার্শ্ব দৃষ্টি, পাশের দিকের যে দৃষ্টিগুলো আপনার আস্তে আস্তে কমতে শুরু করবে। এইরকম লক্ষণ দেখলে অবশ্যই করে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আই স্পেশালিস্ট অর্থাৎ চোখের যে স্পেশালিস্ট ডাক্তার তাদেরকে দেখাবেন অবশ্যই করে। তো বন্ধুরা, এই রোগটা স্থায়ী দৃষ্টি ক্ষতি করে দেয়। আমাদের যে দৃষ্টিশক্তি তাকে স্থায়ীভাবে ক্ষতি করতে সক্ষম হয়। স্থায়ীভাবে যখন দৃষ্টিশক্তি হারিয়ে যায় আর এই দৃষ্টি কিন্তু ফেরানো যায় না, তা থেকে আমরা কী হই, মানসিক হতাশাগ্রস্ত হই আর জীবনের কি বলা যায় সুখের দিনগুলো আমরা হারিয়ে ফেলি, পরের উপর নির্ভরশীল হতে হয়। তো বন্ধুরা, আমরা যখন এই যে পার্শ্ব দৃষ্টি আস্তে আস্তে আমাদের কমে যাবে, চোখ ভারী ভাব, চোখের মধ্যে চাপ বোধ হচ্ছে, নানান ওষুধ খেয়ে কমছে না, আবার মাথা ভারী ভাব, এইরকম যদি লক্ষণ আমরা আমাদের মধ্যে দেখতে পাই, আপনারাও দেখতে পান, সঙ্গে সঙ্গে বললাম চোখের যে স্পেশালিস্ট ডাক্তার তাদের কাছে চলে যাবেন, যাকে বলা হয় আই স্পেশালিস্ট। তো তার আগে আপনার হোমিওপ্যাথি ওষুধ খেয়ে 10-15 দিন বা 20 দিন এরকম ওষুধ খেয়ে আপনারা যদি উপকার পান, অবশ্যই করে তাকে দীর্ঘস্থায়ী চিকিৎসা নিয়েও সুস্থ থাকতে পারবেন। তবে আমাদের হোমিওপ্যাথি হচ্ছে ধাতুগত চিকিৎসা, লক্ষণভিত্তিক চিকিৎসা। যেমন লক্ষণ থাকবে আপনি সেইভাবে ওষুধগুলো সেবন করবেন। সমস্ত ওষুধ আজকের বলে দেওয়া যে ওষুধগুলো সেগুলো যে একসঙ্গে খেতে হবে সেরকম না, আপনি যে লক্ষণটা মিলবে সেই ওষুধটাই খাবেন। তো বন্ধুরা, আমরা যে এই যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা রোগটা, তার ক্ষেত্রে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি, প্রথম যে ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ফসফরাস 200 পোটেন্সি বা 1 পোটেন্সি। তো বন্ধুরা, চোখে যদি অতিরিক্ত আলো বা সেন্সিটিভিটি তৈরি হয়, আপনি চোখে সামান্য আলো সহ্য করতে পারেন না, চাপ সৃষ্টি হচ্ছে, এই অতিরিক্ত সেন্সিটিভিটি তৈরি, সামান্য আলোতেই আপনার যেন অতিরিক্ত কষ্ট বলে মনে হচ্ছে, ঝাপসা দেখছেন, আলো চারপাশে যেন হ্যালো মনে হচ্ছে, এইরকম যদি আপনার হয় তাহলে অবশ্যই করে ফসফরাস কিন্তু আপনার ক্ষেত্রে মন্ত্রবোধ কাজ করবে। তো বন্ধুরা, যদি রোগা, কুঁজো, সামনের দিকে ফর্সা দেখতে, তাহলে সুন্দর দেখতে, ফর্সা, রোগা, সামনের দিকে কুঁজো, সামান্য আলো সহ্য করতে পারেন, সামান্য আলোতেই তার তীব্র কষ্ট হয়, চোখের মধ্যে চাপ সৃষ্টি হয়, তাহলে ফসফরাস তার ক্ষেত্রে দারুণভাবে কাজ করে। যদি 200 পোটেন্সি ব্যবহার করেন তাহলে 3 দিন অন্তর ব্যবহার করবেন কি 2 দিন অন্তর ব্যবহার করবেন। 1 পোটেন্সি ব্যবহার করলে আপনি কিন্তু 6 দিন 7 দিন অন্তর ব্যবহার করবেন, কারণ এটা একটা দীর্ঘকালীন ঔষধ, শরীরের মধ্যে অনেক দিন যাবত থাকে এবং কাজ করে, শক্তিশালী ঔষধ। 2 নম্বর যে ওষুধটা আমরা ব্যবহার করব বা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে বেলেডোনা। বন্ধুরা, চোখের চারপাশে একটা অনুভূতি হয়, চোখ লাল হয়ে যায়, চোখ ব্যথা হয়, মাথার এক পাশে মাইগ্রেন টাইপের ব্যথা, বিশেষ করে ডান সাইডে তীব্র ব্যথা, চোখ মুখ লাল হয়ে যায়, এই রোগটা কিন্তু আপনার থাকবে, মানে এই লক্ষণটা আপনার থাকবে। আর বিশেষ করে বাতির আলো, লাইটের আলো, এগুলো আপনি সহ্য করতে পারেন না, সামান্য লাইটের আলো আপনাকে যেন খুব কষ্ট দেয়, এইরকম যদি লক্ষণ থাকে তাহলে অবশ্যই করে বেলেডোনা 30 বা 200 দিনে 2 বার 1 বার করে আপনি সেবন করবেন, 1 থেকে 2 ফোঁটা করে আহারের 1 ঘন্টা আগে। 3 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধটা সেটা হচ্ছে ওসিমাম CX বা 6X। বন্ধু, আমাদের যে চোখের মধ্যে যে অপটিক নার্ভ রয়েছে, এই অপটিক নার্ভের যদি ক্ষতি হয়, চোখের উপরে চাপ সৃষ্টি অনেক দিন হচ্ছে, যার ফলে এই নার্ভটা শুকিয়ে গিয়েছে বা ক্ষয় হয়ে যাচ্ছে, তার ফলে আপনার দৃষ্টিশক্তি হারিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই করে ওসিমাম CX বা 6X আপনি সকাল সন্ধ্যা দিনে 2 বার করে সেবন করবেন। 4 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে ফাইজাস্টিগমা, একটা বড় ঔষধ, 6X বা 30 পোটেন্সিতে ব্যবহার করা হয়। যে যদি দেখেন যে চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে, এটা আমরা কিন্তু অনেক আগের ভিডিওতে বলেছি একটা চোখের রোগের ক্ষেত্রে, যে ফাইজাস্টিগমা একটা দারুণ একটা হোমিওপ্যাথি ঔষধ। চোখের দৃষ্টিশক্তি যদি দিন দিন কমতে থাকে, ফোকাস করতে না পারেন, ঝাপসা দেখেন, তাহলে অবশ্যই করে কিন্তু ফাইজাস্টিগমা আপনার ক্ষেত্রে দারুণভাবে কাজ করবে। 6X বা 30 পোটেন্সি আহারের 1 ঘন্টা আগে দিনে 2 বার করে সেবন করবেন, 1 থেকে 2 ঘন্টা করে। 5 নম্বর হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে রুটা 200 পোটেন্সি। চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, চোখের মধ্যে চাপ সৃষ্টি হয়, চোখের যে স্ট্রেন, মানে আপনি যে দৃষ্টিটা চাইবেন বা দেখবেন, সামান্য তার ক্ষমতা নেই, খুব অস্বস্তি বোধ মনে হয়, মানে তাকাতেই আপনার খুব কষ্ট লাগে, সেই ট্রেনটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে অবশ্যই করে কিন্তু রুটা 200 দিনে 2 বার করে সেবন করবেন। তো এটা কম সংখ্যক মানুষের মধ্যে হয়। 6 নম্বর যে হোমিওপ্যাথি ওষুধ সেটা হচ্ছে জেলসিমাম, খুব বড় ঔষধ,
চোখ ভারী ভাব, পাতা ঝুলে পড়া, ঝাপসা দৃষ্টি, এই লক্ষণ দেখলেই অবশ্যই করে কিন্তু জেলিসিমাম সেবন করবেন। তো বন্ধুরা, এই যে ওষুধগুলো আমরা বললাম 6টা ওষুধ, সব থেকে বেশি ব্যবহার করা হয় ফসফরাস, দ্বিতীয় যেটা হচ্ছে ফাইজাস্টিগমা, 3 নম্বর হচ্ছে জেলিসিমাম। এই 3টে ওষুধ কিন্তু আমাদের এই যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা এই রোগের ক্ষেত্রে কিন্তু বেশি ব্যবহার করা হয়। তো বন্ধুরা, এইরকম যদি চোখের সমস্যা আপনারা দেখেন, তাহলে অবশ্যই করে দক্ষ হোমিওপ্যাথি চিকিৎসক বা দক্ষ যে চোখের স্পেশালিস্ট, তো আমাদের হোমিওপ্যাথিতে আর চোখের স্পেশালিস্ট থাকে না, অ্যালোপ্যাথিতে থাকে, আপনারা অবশ্যই করে সেই ডাক্তারের পরামর্শ নেবেন, তাতে করে আপনার মঙ্গল হবে। হোমিওপ্যাথিকে বাদ দিয়ে আপনি হোমিওপ্যাথি কখন সেবন করতে বললাম আপনাদেরকে? যখন আস্তে আস্তে এরকম পার্শ্বদৃষ্টি কমতে থাকবে, চোখের মধ্যে চাপ সৃষ্টি হবে, আপনি 15 দিন 20 দিন ওষুধ খেলেন, আপনি উপশম পেলেন, আপনার উপসর্গগুলো কমে আসছে, যখন দেখবেন যে আপনার এই যে চোখে চাপ বা মাথা ভার, চোখের যে কষ্ট সেটা যখন কমে আসবে, আপনি জানবেন না আপনি এই হোমিওপ্যাথিতেই সুস্থ হবেন। নচেত আপনার মনোমতো একজন চোখের স্পেশালিস্টের কাছে চলে যাবেন, তাতে করে আপনার মঙ্গল হবে। তো বন্ধুরা, আমরা তো ওষুধ সেবন করব, সঙ্গে আমাদেরকে কিন্তু অবশ্যই করে বিধিনিষেধ মানতে হবে। আপনি ওষুধ খাবেন, ইচ্ছামতো চোখের ব্যবহার করবেন, তা কখনো হতে পারে না। অবশ্যই করে ঘরোয়া বিধিনিষেধ মানতে হবে। আপনি জানেন না এই রোগটা কি, তাহলে ঘরোয়া প্রতিকার কিভাবে করবেন? নিয়মিত 40 বছর যখন ঊর্ধ্বে যাচ্ছেন, চোখের পরীক্ষা করুন। আইওপি পরীক্ষা করলে আপনি বুঝতে পারবেন যে আপনি আস্তে আস্তে এই রোগে আক্রান্ত হচ্ছেন কিনা। বিশেষ করে যদি সামান্য চোখের চাপের সৃষ্টি হয়, ওষুধ না খেলে কমে, অবশ্যই করে চিকিৎসকের পরামর্শ নেবেন। 2 নম্বর, চোখের চাপ কমানো, টিভি, মোবাইল, কম্পিউটার এগুলো ব্যবহার কমাতে হবে। ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে, সুগার কন্ট্রোল করতে হবে। সুগার যদি বেড়ে যায় তাহলে আপনি আর রেহাই পাবেন না, আপনি জানবেন যে এটা মহামারী রোগ, বিশাল একটা গুরুত্বপূর্ণ রোগ এখনকার দিনে। কিডনির কাছ থেকে, হার্ট কাছ থেকে কি না নষ্ট করতে পারে, কি না ড্যামেজ করে দিতে পারে এই সুগার। প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাবেন, গাজর, পালং শাক, ভিটামিন সি সমৃদ্ধ খাবার, ই সমৃদ্ধ খাবার, এগুলো খেতেই হবে। দিলে কি হবে, চোখের যে অপটিক নার্ভ যে দুর্বল হয়ে যাচ্ছে তার পুষ্টি ধারণ করবে আর কি। পর্যাপ্ত পরিমাণে জল সেবন করতে হবে, কারণ শরীরের মধ্যে যখন জলীয় অংশ কম হবে তখন আমাদের নার্ভগুলোও শুকিয়ে যেতে থাকে। তা বলে এই নয় যে অতিরিক্ত পরিমাণে জল আপনি একসঙ্গে সেবন করবেন, এক্ষুনি 2 লিটার খেয়ে নেবো, 1 লিটার খেয়েও না, একসঙ্গে বেশি পরিমাণ নয়, অল্প অল্প করে দিনে পর্যাপ্ত পরিমাণে জল সেবন করুন, 3 থেকে 4 লিটার। ধ্যান করুন, যোগ ব্যায়াম করুন, কারণ এগুলো হচ্ছে ইতিবাচক প্রভাব ফেলে, নার্ভটাকে সতেজ করে, শান্ত করে। সবথেকে বড় যেটা ধূমপান, অ্যালকোহল বা তেজস্ক্রিয় পদার্থ, শরীরের মধ্যে অতিরিক্ত তেজস্ক্রিয় পদার্থ যদি আপনি ঢুকিয়ে ফেলেন, সেখানে কি হয়, শরীরের যে জলীয় অংশ সেটা কিন্তু কমিয়ে ফেলে, উত্তাপ সৃষ্টি করে, গরম সৃষ্টি করে, জলীয় অংশ কমে যায়। আর যখন জলীয় অংশ কমে যায়, চোখের যে অপটিক নার্ভ সেও তো শুকিয়ে যাবে। তাহলে পর্যাপ্ত পরিমাণ জল সেবন করতে হবে, আর ধূমপানও বন্ধ করতে হবে, অ্যালকোহলও বন্ধ করতে হবে, গাঁজাও বন্ধ করতে হবে। এই যে বন্ধুরা, সর্বদাই খেয়াল রাখবেন যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমা হলো একটা নীরব ঘাতক রোগ। প্রথমে আপনি বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে আপনার দৃষ্টিকে একদম শেষ করে ফেলবে। আর এই দৃষ্টি যদি চলে যায় তাহলে আপনি আর ফেরোতে পারবেন না। হোমিওপ্যাথি চিকিৎসা যদি প্রথম অবস্থায় নেন, অবশ্যই করে আপনার মঙ্গল এবং আপনার জীবনধারাকে অবশ্যই করে পরিবর্তন করতে হবে। অন্যথায় অবশ্যই করে চোখের 40 বছরের ঊর্ধ্বে যখন যাবেন, বারবার পরীক্ষা নিন, ডাক্তারের পরামর্শ নিন। সবাই খুব ভালো থাকবেন। বন্ধুরা, এই রোগগুলো যদিও কম হয়, অনেকে দেখেন না, কিন্তু আমরা এই যে ভিডিওগুলো করি, এই ভিডিওগুলো দেখার পরে কেন হয়, এর কারণটা কি, সেইগুলো যদি আপনারা জানেন, তাহলে আপনি আপনার বাড়ির পরিবারকে, পাড়া প্রতিবেশীকে, বন্ধু বান্ধবদের বারণ করতে পারবেন, সাবধানতা গ্রহণ করার জন্য বার্তা দিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা আমাদের প্রয়োজন। আমরা সমাজের কল্যাণ করার অনেক পথ রয়েছে, কারণগুলো আমাদেরকে খুঁজে বের করে তাদেরকে সাবধানতার বার্তা দিতে হবে। তা থেকে আমাদের অনেকটা পূর্ণতা সঞ্চয় আছে। হ্যাঁ বন্ধুরা, কারোর বাচ্চাটা কি, কারোর গরুটা জলে পড়ে গেছে, কারোর বাচ্চাটা রাস্তার ধারে পড়ে গেছে, তাকে যে তুলে দিলেন, এই তুলে দেওয়াটাও একটা পূর্ণতার প্রাপ্তি। মানুষ হিসেবে এসেছেন, সবসময় সুযোগ পাবেন না, এটা যেন খেয়াল থাকে। সমাজের যে কোনো মানুষকে স্বচ্ছতার বার্তা দিন, সুন্দরতার বার্তা দিন। ভালো থাকুন সবাই, সুখে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।